হ্যালো বন্ধুরা, আজকে দেখব আপনার পার্টনার কাল রাতে কি ভাবছিলেন আপনার সম্পর্কে, উনি কাল রাতে আপনার সম্পর্কে, সেটাই দেখব। তো বন্ধুরা, তার আগে আপনার এনার্জিটা চেক করব। আপনি এখন কোন এনার্জিতে আছেন, কেমন আছেন আপনি, সেটা আগে দেখে তারপরেই আপনার পার্টনারের এনার্জিটা চেক করব। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং। সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, আর যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। এই রিডিংটা সমস্ত রাশি, ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন। শুধু দেখবেন আপনার এনার্জি যদি ম্যাচ হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটা ম্যাচ হতে পারে। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, না হলে আমি আপনার পার্টনারের এনার্জিটা কোথা দিয়ে পাবো বলুন? এনার্জি এক্সচেঞ্জ না হলে আমি কি করে আপনার পার্টনারের এনার্জিটা পাবো? তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আপনার পার্টনারের এনার্জিটা পাবো। তো চলুন আগে আপনার এনার্জিটা দেখি। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি, আপনি তো এই মুহূর্তে প্রচণ্ডই দুঃখী আছেন, প্রচণ্ডভাবেই দুঃখী আছেন। আপনাদের মধ্যে যে একটা আপনাদের দুজনের কানেকশনটা, আপনাদের রিলেশনটা খুবই স্টেবল ছিল, একটা সময় খুবই স্টেবল ছিল, বাট এই মুহূর্তে আপনার পার্টনারের মা বা মায়ের মতন কোনো অন্য মাসি বা কাকি, এরকম মায়ের মতন এমন কোনো মহিলার জন্য এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা বড় সেপারেশন চলছে। সেই কারণে আপনি এই মুহূর্তে দুঃখী আছেন। থার্ড পার্টি সিচুয়েশন দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে চলছে। আপনি তো প্রচণ্ডভাবেই অ্যাট্রাক্টেড আপনার পার্টনারের প্রতি, খুবই ভালোবাসেন পার্টনারকে। এই মুহূর্তে আপনি তো চাইছেন যে আপনার পার্টনারের সাথে আপনার রিইউনিয়ন করতে চাইছেন। প্রচণ্ড প্যাশনেট পার্টনারের জন্য আপনি তো খুবই চার্মিং, অ্যাট্রাক্টিভ, খুবই সুন্দর, ম্যানিফেস্ট করছেন এই মুহূর্তে আপনার পার্টনারকে। আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন, আপনি পার্টনারকে নিজের কাছেই আটকে রাখতে চান, খুবই ভালোবাসেন পার্টনারকে। এই আপনার পার্টনার, আপনার উইশ, আপনি ভাবছেন যে আপনার পার্টনারকে যদি আপনি পেয়ে যান তাহলে আপনার লাইফে একটা অনেক বড় উইশ ফুলফিলমেন্ট হবে। খুবই খাটেন আপনি এই রিলেশনশিপটার জন্য, খুবই স্ট্রাগল করেন আপনি এই রিলেশনশিপটার জন্য। তো যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি তো এতটাই পেন, কষ্ট, নেগেটিভিটির মধ্যে আছেন। আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার আপনার লাইফে নেই, তার জন্য আপনার লাইফে আর কিছুই নেই। আপনি খুবই কোল্ড হয়ে গেছে আপনার লাইফ, নেগেটিভিটিতে পুরো ভর্তি হয়ে গেছে আপনার লাইফ, পুরো কোল্ড। আপনি ভাবছেন যে আপনার লাইফে মনে হয় আর কিছু ঠিক হবে না, সব কিছুই শেষ। এই মুহূর্তে আপনি যদি মেয়েও হন তাহলেও আপনার ফাইন্যান্সটা এই মুহূর্তে একদমই ঠিক নেই। হেলথ ইস্যুও চলছে আপনার, খুবই কষ্ট, পেনের মধ্যে আছেন। আপনি চাইছেন তো পার্টনারকে নিজের কাছে আনতে, কিন্তু প্রচণ্ড পেন, কষ্ট, হিলিংয়ের প্রয়োজন এই মুহূর্তে আপনার। বন্ধুরা, এই মুহূর্তে আপনি আগে নিজেকে হিল করুন, ডিভাইনের কাছে প্রে করছেন যাতে আপনার এই কষ্ট, পেন থেকে আপনি বেরাতে পারেন। আপনাদের রিলেশনশিপটা যেন ঠিক হয় তার জন্য প্রে করছেন ডিভাইনের কাছে। হিলিংয়ের প্রয়োজন এই মুহূর্তে আপনার। বন্ধুরা, আপনাদের হিলিংয়ের খুবই প্রয়োজন। তো আপনি আগে নিজেকে হিল করুন, কারণ আপনি যদি নেগেটিভ অবস্থায় থাকেন, এতটা পেন, কষ্টের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু ম্যানিফেস্ট আপনি যতই করুন, ম্যানিফেস্ট টেকনিক কিন্তু কোনো কাজ করবে না। আগে নিজেকে হিল করুন, তারপরেই ম্যানিফেস্ট করুন। না হলে কিন্তু আমরা ইউনিভার্সকে যেটা দিই, ইউনিভার্স
আমাদের কিন্তু সেটাই রিটার্ন দেন। তো আপনি যদি এই রকমভাবে পেন কষ্ট এতটা নেগেটিভিটির মধ্যে আপনি থাকেন, সেপারেশনের জন্য যে নেগেটিভিটিতে আছেন আপনি, সেই অবস্থায় যদি আপনি ম্যানিফেস্ট করেন তাহলে কিন্তু বন্ধুরা ম্যানিফেস্ট কাজ করবে না। তো আপনি আগে নিজেকে হিল করুন। দেখুন এখানে কিন্তু কার্ডেও এসেছে আপনাকে নিজেকে হিল করতে বলা হচ্ছে। তো আপনি নিজেকে হিল করুন, আগে হিল করুন, তারপরে ম্যানিফেস্ট করুন। তো চলুন এবার দেখবো আপনার পার্টনারের এনার্জিটা। বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জিটাও আপনি দেখুন। চলুন দেখি আপনার পার্টনারের এনার্জি কি ভাবছেন উনি, সেটাই দেখি। চলুন বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারও কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন। উনি জানেন আপনি ওনার মতন একজন ইগোস্টিক জিদি মানুষকে আপনি সামলাতে পারেন। আপনি পুরো এঞ্জেলের মতন রিস্ক নিতে পারেন। এই রিলেশনশিপে আপনি অনেক রিস্ক নিয়েছেন, আপনার পার্টনার সেটা জানে। আপনাকে কিন্তু আপনার পার্টনার খুবই ভালোবাসে, অ্যাকশান নিতেও উনি চান আপনার প্রতি। আপনার পার্টনার লয়াল, আপনাকে উনি খুবই ভালোবাসেন। বাট এই মুহূর্তে উনি একটু রেগে আছেন আপনার প্রতি, রাগ দেখতে পাচ্ছি। লজিক্যাল বিহেভিয়ার করছেন আপনার সাথে এই মুহূর্তে। উনি একটু রেগে আছেন আপনার প্রতি, নিজের কাজে এই মুহূর্তে একটু ফোকাস আছেন, কারণ ওনার নিজের ফাইন্যান্সটা একদম স্টেবল না। উনি চান নিজের লাইফে ফাইন্যান্সটাকে স্টেবল করতে, তারপরেই আপনি যেটা চাইছেন সেটা উনি করবে। বাট এখন না, উনি ফাইন্যান্সকে স্টেবল করতে চান, কারণ তার জন্য উনি প্রচুর খাটছেন এই মুহূর্তে নিজের ফাইন্যান্সকে স্টেবল করার জন্য। আপনার সাথে তো উনি গ্রোথ পজিটিভিটি দেখেন, আপনার সাথেই হ্যাপিনেস, ওনার হিলিং পান আপনার থেকে, উনি সেটা জানেন। এই মুহূর্তে আপনার পার্টনারও নেগেটিভিটির মধ্যে আছেন, রেস্টিং মুডে আছেন এই মুহূর্তে। ওনার লাইফে একটা পেন কষ্ট চলছে এই মুহূর্তে, উনিও রেস্টিং মুডে আছেন। উনিও চাইছেন যে ওনার একটু হিলিং হওয়ার প্রয়োজন, তো সেই কারণে উনিও এই মুহূর্তে একটা রেস্টিং মুডে আছেন। আপনার পার্টনার জানে আপনি প্রচুর দিয়েছেন আপনার পার্টনারকে, আপনি অনেক গয়নাগাটি টাকা পয়সা দিয়েও আপনার পার্টনারকে আপনি হেল্প করেছেন। আপনি যদি ম্যারিডও হন তাহলে আপনার নিজের হাজব্যান্ডকেও আপনি অনেক টাকা পয়সা গয়নাগাটি দিয়ে হেল্প করেছেন, বা যদি আনম্যারিড হন তাহলে পার্টনারকে প্রচুর হেল্প করেছেন। তো আপনার পার্টনার সেটা জানে আপনি প্রচুর দিয়েছেন, অনেক দিয়েছেন ওনাকে আপনি, সেটা আপনার পার্টনার খুব ভালো করেই জানে। আপনি খুবই স্টেবল পারসন সেটাও জানে, খুবই দয়া মায়া আপনার প্রচুর আছে। আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন, ওনার মতন এত ইগোস্টিক মানুষকে আপনি সামলে রাখেন সেটা আপনার পার্টনার জানে। আপনার পার্টনারও আপনাকে কিন্তু বন্ধুরা খুবই ভালোবাসেন। তো চলুন এবার দেখি যে উনি কবে আসবেন। এই মুহূর্তে তো উনি ফাইন্যান্স নিয়ে বিজি আছেন, তো চলুন অ্যাকশন নিতে তো উনি চান রিলেশনশিপে, বাট এই মুহূর্তে উনি একটু লজিক্যাল হয়ে আছেন, একটু রাগ দেখতে পাচ্ছি, আর নিজের ফাইন্যান্সটাও দেখছেন। তো চলুন এবার দেখি কবে আসবেন উনি আপনার কাছে। বন্ধুরা যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের আসতে কিন্তু সময় লাগবে, মোটামুটি ধরে রাখুন এই মুহূর্তে উনি আসছেন না, এই মুহূর্তে তো উনি আসবেন না। মোটামুটি 1 বছর 11 মাস 12 মাস, মানে 1 বছর ধরে রাখুন, 1 বছর বা 1 বছরের থেকে একটু বেশিও হতে পারে ওনার আসতে টাইম লাগবে, তার কারণ এই মুহূর্তে কিন্তু উনি আসছেন না। তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং চার্জেবল। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন।
নিজেদের হিল করুন। থ্যাংক ইউ সো মাচ।